হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ মি আরিয়ান জাওয়াত, ইউর ফেভারিট হোস্ট। হাজির হয়ে গেলাম। যেরকম কথা ছিল আমাদের আইসিটিএস 6 নাম্বার অধ্যায়টা পড়ানোর কথা ছিল, সো আমি হাজির হয়ে গেছি তোমাদের জন্য আরো একটা লাইভ ক্লাস নিয়ে। আই হোপ আমাকে সবাই দেখতে পাচ্ছ এবং আমি তোমাদের জন্য বলে দেই এই ক্লাসটা কিন্তু আমাদের পিইউসি গ্রুপ এবং রুট টু পাবলিকেও যাচ্ছে। সো যে যেখান থেকে পারো সবাই আস্তে আস্তে জয়েন করা শুরু করো। মিনওয়াল আমাকে একটু চেক করতে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে আমরা একটু পরে খেলা শুরু করতেছি। ওকে ফাইন। আচ্ছা, একটু আমাকে একটু চেক করতে দাও। জাস্ট আমি সবকিছু চেক করে তারপরে শুরু করতেছি। আই হোপ সবাই সবকিছু দেখতে পাচ্ছ, আমি লাইভ। ওয়াও, ওকে ফাইন। আচ্ছা, এই ক্লাসটা কিন্তু আমাদের ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পর। ওকে, ওয়াও, আমি দেখতে পাচ্ছি আমরা অলমোস্ট 200 পিপল জয়েন করছি। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। যারা যারা জয়েন করছো বসে যাও, অনেক সুন্দর মাহফিল হতে যাচ্ছে। বাকিদেরকে মেনশন করে দাও, আমাকে একটু আমার গ্রুপগুলোতে শেয়ার করতে দাও, যেহেতু জানো সবাই এই ক্লাসটা অনেক জায়গায় যাচ্ছে। সো একটু ওয়েট করতে হবে, বেশিক্ষণ না, একটু ওয়েট করবো আমরা, তারপর আমরা সবকিছু শুরু করতেছি। আচ্ছা, যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা পড়বো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা 6 নাম্বার অধ্যায়টা পড়বো। অনেক সুন্দর ক্লাস হতে যাচ্ছে। এই ক্লাসগুলা 20 ব্যাচ, 21 ব্যাচ, 22 ব্যাচ, তুমি যেখানেই হোক না কেন, তুমি ক্লাস করলে তুমি তোমার অধ্যায়টা ক্লিয়ার হবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি ইনশাআল্লাহ। এবং আরেকটা নিউজ দিয়ে রাখি, এখন এডমিশনে কিন্তু এই আইসিটিটাকে ইনক্লুড করা হয়েছে এবং গুচ্ছ পদ্ধতিতে 25 নাম্বার কিন্তু আইসিটি থেকে আসবে। সো এই ক্লাসগুলো এডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। সো নমস্কার ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। বসে যাও, ঠেলাঠেলি করার দরকার নাই, কিন্তু ঠেলাঠেলি করা যাবে না, ঠেলাঠেলি করা যাবে না। ওকে ফাইন। ওয়াও, মিরল আমরা দেখছি 500 পিপল, উই আর 500 পিপল। ঠেলাঠেলি করিয়ে না কিন্তু, মাহফিলে ঠেলাঠেলি করলে কিন্তু সমস্যা আছে। সবাই চাদর নিয়ে বসে যাও, চা পাতি নিয়ে বসে যাও। ওকে ফাইন, সবকিছু ঠিকঠাক, আমরা শুরু করতে পারি। ওকে ফাইন। যারা যারা ক্লাসে জয়েন করছো সবাই একটু বসে যাও, মন দিয়ে বসতে হবে কিন্তু। ওকে ফাইন, আসো শুরু করি। সো দেখতে পাচ্ছ আমাদের অধ্যায়টার নাম কি? আমাদের অধ্যায়টার নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অধ্যায়টার নাম কি? অধ্যায়টার নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এখন অনেক বড় একটা নাম, এটা হচ্ছে অনেক বড় একটা নাম। এত বড় নাম আমরা পরে জানবো। আমরা আগে জানা ট্রাই করব ডেটাবেস মানে কি, হোয়াট ইজ ডেটাবেস, ডেটাবেস কি জিনিস সেটা আমরা আগে জানা ট্রাই করব। তারপরে আমরা জানবো ডেটাবেস কে কেমনে ম্যানেজমেন্ট করতে হয়, ডেটাবেস কে কেমনে ম্যানেজমেন্ট করতে হয়। তাহলে ফার্স্টে আমাদেরকে জানতে হবে ডেটাবেস মানে কি, হোয়াট ইজ ডেটাবেস, হোয়াট ইজ ডেটাবেস। সো এই ডেটাবেস শব্দতে বা এই জিনিসটাতে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে কি ডেটা, আরেকটা হচ্ছে বেস, আরেকটা কি বেস। এখন আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। আমি প্রশ্ন করব, সৈনিকেরা, আরিয়ান সৈনিকেরা উত্তর করবা যে আমরা কি বুঝতে পারি ডেটা কি জিনিস, হোয়াট ইজ ডেটা, ডেটা কি জিনিস কি আমরা বুঝতে পারি। ওয়াও, আমি দেখতে পাচ্ছি মিনুল আমরা অনেকজন জয়েন করছি ক্লাসে। সো যার ওয়াও 1000 মানুষ জয়েন করছি, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। সবাই বসো, ধৈর্য ধরে, অনেক সুন্দর একটা ক্লাস হবে, ট্রাস্ট মি, অনেক সুন্দর একটা ক্লাস হবে। সো সবাই আমাকে কমেন্টে জানাও ডেটা মানে কি, হোয়াট ইজ ডেটা, ডেটা কি জিনিস। সো ডেটা মানে হচ্ছে ইনফরমেশনের ক্ষুদ্রতম একক, বা এটা বইয়ের ভাষা, এটা পর আমি ফিল পাচ্ছি না, বইয়ের ভাষা দিয়ে আমার ফিল দরকার নাই। তাহলে আমি তোমাকে বুঝাই ডেটা মানে কি জিনিস। দেখো, ডেটা মানে হচ্ছে কাঁচামাল। কাঁচামাল কিসের? ইনফরমেশনের। ভাইয়া বুঝি নাই, আমি বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি। আরিয়ান জাওয়াত আসছে তোমাকে বোঝানোর জন্য। মন দিয়ে বসে, ছোট ছোট মুরগির বাচ্চারা মন দিয়ে বসো। মনে করো তুমি সিঙ্গারা বানাবা। কি বানাবা? সিঙ্গারা বানাবা। সিঙ্গারা বানানোর জন্য তোমার কি কি দরকার? তোমার আটা দরকার, সুজি দরকার, ময়দা দরকার, আলু দরকার। এই সবগুলো হচ্ছে তোমার কাঁচামাল, এগুলো হচ্ছে তোমার র মেটেরিয়াল, কাঁচামাল। এগুলো হচ্ছে তোমার কাঁচামাল, এগুলোকে কি বললাম? কাঁচামাল। এই যে র মেটেরিয়াল। এই সিঙ্গারা বানানোর জন্য যা যা দরকার সবগুলো তুমি একসাথে করলা। একসাথে করার পর তুমি হাত দিয়ে একটু কারুত কুরুত করলা, মানে প্রসেসিং করলা। কি করলা? প্রসেসিং করলা। কি করলা? প্রসেসিং করলা। এবং প্রসেসিং করার পরে ফাইনাল আউটপুট কোনটা আসছে? ফাইনাল আউটপুট আসছে সিঙ্গারা। ফাইনাল আউটপুট আসছে কি? সিঙ্গারা। তো এই যে
ফাইনাল যে আউটপুট এটাই হচ্ছে আমাদের ইনফরমেশন, এবং এই আউটপুটটা বানানোর জন্য যে জিনিসগুলো দরকার হয়েছে সেগুলো হচ্ছে ডেটা। তার মানে কি হয়, তার মানে কি, তার মানে কি, তার মানে ডেটাকে যদি তুমি প্রসেসিং করো তুমি কি পাবা, ইনফরমেশন পাবা। ডেটাকে যদি তুমি প্রসেসিং করো তুমি ইনফরমেশন পাবা। ভাইয়া বুঝি নাই, আবার বুঝাচ্ছি। যেমন আমি তোমার জন্য লিখলাম বি, জি অথবা এ। এখন এটার কোনো মিনিং নাই, এটার কোনো মিনিং নাই। এখন আমি কি করলাম, এই জিনিসগুলোকে একটু সাজাই ফেললাম, একটু প্রসেসিং করলাম। প্রসেসিং করার পরে আমি পাইলাম বিএজি, ব্যাগ। এবং এই ব্যাগের একটা মিনিং আছে, এটার কোনো মিনিং নাই। এই যে এগুলোর কোনো মিনিং নাই, আটা ময়দা সুজি এগুলোর কোনো মিনিং নাই। ঠিক তেমনি ভাবে এই জিনিসটার কোনো মিনিং নাই। কিন্তু যখন তুমি এই জিনিসগুলোকে প্রসেসিং করছো তখন তুমি একটা মিনিং পাইছো। মিনিংটা হচ্ছে ব্যাক। ব্যাক মানে কি, থলে। ব্যাক মানে কি, থলে। এটার একটা কি আছে, মিনিং আছে। তো সুতরাং যে জিনিসটার মিনিং থাকবে সেটাকে আমরা বলবো ইনফরমেশন। তার মানে আমরা ইনফরমেশন কেমনে পাই, ডেটাকে প্রসেসিং করে আমরা ইনফরমেশন পাই। ক্লিয়ার, সবার ক্লিয়ার? ডেটা কাকে বলে সবার ক্লিয়ার? ওয়াও, 1500 স্টুডেন্ট জয়েন করছে, থ্যাংক ইউ সো মাচ। বসে যাও। আচ্ছা, তাহলে ডেটাকে প্রসেসিং করে ইনফরমেশন পাওয়া যায়। আই হোপ সবার ডেটা জিনিসটা ক্লিয়ার। এরপরে তোমাকে বুঝতে হবে বেস মানে কি। বেস মানে কি, হোয়াট ইজ বেস? ডেটা কি জিনিস? ডেটা হচ্ছে কাঁচামাল, ডেটাকে প্রসেসিং করে আমরা ইনফরমেশন পাবো। ঠিক আছে, তারপরে বেস মানে কি, হোয়াট ইজ বেস? এই মুরগির বাচ্চাগুলা, হোয়াট ইজ বেস? বেস মানে হচ্ছে যেখানে সমাবেশ হয়, আর্মি ক্যাম্প, আর্মি বেস, যেখানে আর্মিরা থাকে, যেখানে আর্মিরা জমা হয়। তো বেস মানে হচ্ছে যেখানে জমা হয়, যেখানে সবাই একসাথে থাকে। বেস মানে হচ্ছে ক্যাম্প, বেস মানে হচ্ছে ক্যাম্প, যেখানে সবাই একসাথে থাকে। তো এই ডেটাবেস কথাটার মানে কি? মানে হচ্ছে ডেটার ক্যাম্প, মানে ডেটার সমাবেশ, ডেটার সমাবেশ অথবা সংগ্রহ, অথবা সংগ্রহ। সুতরাং ডেটাবেস কথাটার মানে কি? ডেটাবেস কথাটার মানে হচ্ছে ডেটা, আর্মিতে যেরকম ক্যাম্প থাকে এটা হচ্ছে ডেটার ক্যাম্প, যেখানে ডেটাকে স্টোর করা হয়, যেখানে ডেটাকে স্টোর করা হয়। আচ্ছা, তো ডেটাবেস মানে হচ্ছে ডেটার স্টোর। কি স্টোর? ডেটা এর স্টোর, যেখানে ডেটাকে জমা করা হয়। আচ্ছা, এখন তাহলে ডেটা কি জিনিস, বেস কি জিনিস এবং ডেটাবেস কি জিনিস? তাহলে ডেটাবেস মানে হচ্ছে যেখানে ডেটাকে জমা করা হয়। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা আমরা কেন পড়ব? ডেটাবেস জিনিসটা কোন কাজে লাগবে? কেন আমরা এটা নিয়ে পড়াশোনা করব? ডেটাবেস এটা আমার কোন কাজে লাগবে? ভাইয়া মনে করো তোমার 5টা গার্লফ্রেন্ড আছে। এই চোরাইয়া সাবধান, মনে করো তোমার 5টা গার্লফ্রেন্ড আছে। এখন এই 5টা গার্লফ্রেন্ড সামলানো তো খুবই কষ্টসাধ্য ব্যাপার। তুমি এখন কি করলা, ছোট একটা খাতা নিলা, ছোট একটা খাতা নিলা। খাতা নেওয়ার পর এই 5টা গার্লফ্রেন্ডের সবার নাম লিখে ফেললাম, সবার বার্থ ডেট, জন্মদিন উইশ করতে হবে। এতগুলো মাথায় রাখবো কেমনে? মুখস্থ রাখার তো ব্যাপার মানে কষ্টসাধ্য। 5টা গার্লফ্রেন্ডের বার্থডে আমি কেমনে মুখস্থ রাখবো? তাহলে তুমি কি করলে, একটা ছোট খাতা নিলাম, খাতা নিয়ে তোমার 5টা গার্লফ্রেন্ডের নাম লিখে ফেললা, সবার বার্থডে লিখে ফেললা, সবার বাপের নাম, সবার মার নাম, কে কখন ঘুম থেকে উঠতেছে, কাকে কখন উইশ করতে হবে, সব কিছু তুমি একটা ছোট্ট খাতায় লিখে ফেললা। এই যে খাতায় যে তুমি লিখে ফেললা সবগুলো ডেটা, এটাই কিন্তু একটা ডেটাবেস, এটা কিন্তু একটা ডেটাবেস। এখন এটা কি ধরনের ডেটাবেস? এটা হচ্ছে একটা মিনি ডেটাবেস, এটা একটা ছি মার্কেট ডেটাবেস। ছি এরকম চোরাইয়া কি পিইউসি গ্রুপে আছে? পিইউসি গ্রুপে যদি এরকম চোরাইয়া থাকে তাকে মেনশন করো, কমেন্টে মেনশন করো। এরকম 5টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আয় আয় আয়, কিছু কিছু দুষ্ট বাচ্চা খুব খুশি, সারা গার্লফ্রেন্ডের কথা বলতেছে। ওকে ফাইন, ডেটাবেস প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। যেমন তুমি 2018 সালে এসএসসি পরীক্ষা দিছো, তুমি যদি এখন চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তোমার রেজাল্ট লিখে চার্জ দাও, তোমার সেই 2018 সালের রেজাল্টটা চলে আসবে। কারণ কি? কারণ এই চট্টগ্রাম বোর্ডের মধ্যে
তোমার রেজাল্টের কি আছে, ডেটাবেস জমা আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা কোম্পানি সব কিছুতেই ডেটাবেস মেনটেন করা হয়। যেমন রবি কোম্পানির আন্ডারে যতগুলা সিম কার্ড আছে, প্রত্যেকটা সিম কার্ডের ডেটা রবি কোম্পানির ডেটাবেসে জমা আছে। এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠান বলো, চট্টগ্রাম বুট বলো, ঢাকা বুট বলো, যে কোনো জায়গায় যেখানেই তুমি যাও সেখানে তুমি কি পাবা, ডেটাবেস পাবা। সেই ডেটাবেসটা হইতে পারে মার্কা ডেটাবেস, এনামুল মার্কা ডেটাবেস, অথবা হইতে পারে ভালো ডেটাবেস। হাই হাই, খুশি না? স্যার গার্লফ্রেন্ডের কথা বলছে, ই ছি 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 ছি। ওকে ফাইন, দেখো খেয়াল করো, এখন এই ডেটাবেস জিনিসটা প্রত্যেকটা জায়গায় কিন্তু দরকার হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে আমরা বুঝে গেলাম ডেটাবেস মানে হচ্ছে যেখানে ডেটাকে জমা করা হয়। এখন ডেটা জমা করার জন্য একটা পদ্ধতি দরকার। ধরো আমার কোচিং সেন্টারে ধরো 300 জন স্টুডেন্ট পড়ে, তাহলে আমি চাইতেছি এই 300 জন স্টুডেন্টের সবার ডেটা আমি কি রাখবো, লিখে রাখবো বা নোট করে রাখবো। কারণ 300 জন স্টুডেন্ট কে কত টাকা দিয়ে ভর্তি হয়েছে, কার কত পেমেন্ট বাকি, কার কত ডিউ বাকি, এটা কিন্তু আমি মুখস্থ রাখতে পারবো না। আমাকে খাতায় জমা রাখতে হবে, খাতায় লিখে লিখে জমা করতে হবে। এখন ধরো এই ডেটাকে জমা করতে গিয়ে আমি কি করলাম, খেয়াল করো, ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। দেখো এখন এই ডেটাকে জমা করতে গিয়ে ধরো আমার কোচিং সেন্টারে কয়জন স্টুডেন্ট পড়ে, 300 জন স্টুডেন্ট পড়ে। 300 জন স্টুডেন্টের সবগুলো ডেটা আমাকে লিখে রাখতে হবে। কে কত টাকা দিয়ে ভর্তি হয়েছে, কে কোন ইয়ারে ভর্তি হয়েছে, কে কোন ক্লাস করতেছে, সবকিছু আমাকে লিখে রাখতে হবে। কার কত পেমেন্ট বাকি। তো সবকিছু লেখার জন্য ধরো আমি এরকম করে আমার এই বোর্ডের মধ্যে আমি ডেটাগুলো লিখতে যাচ্ছি। আমি চাচ্ছি আমার বোর্ডের মধ্যে আমি ডেটাগুলো লিখবো। কেমনে লিখবো, ধরো এটা হচ্ছে আমার প্রথম স্টুডেন্টের ডেটা, এতটুক জায়গার মধ্যে আমি আমার প্রথম স্টুডেন্টের ডেটা লিখতে চাচ্ছি। যেমন নেম, তারপরে কলেজ, তারপর হচ্ছে রোল, তারপর হচ্ছে পেমেন্ট, তারপরে কি পেমেন্ট। তাহলে এতটুক জায়গার মধ্যে আমি একটা স্টুডেন্টের ডেটা লিখছি। আবার এতটুক জায়গার মধ্যে ধরো আমি আরো একটা স্টুডেন্টের ডেটা লিখে ফেলছি। আবার এতটুক জায়গার মধ্যে ধরো আমি আরো একটা স্টুডেন্টের ডেটা লিখছি, আরো একটা স্টুডেন্টের কি লিখছি, ডেটা লিখছি। আবার এইখানে ধরো আরেকজন স্টুডেন্টের ডেটা, এইখানে আরেকটা স্টুডেন্টের ডেটা, এখানে আরেকটা স্টুডেন্টের ডেটা আমি লিখে লিখে জমা করতে চাচ্ছি। কিন্তু একটা প্রবলেম, দেখো আমার স্টুডেন্ট হচ্ছে ধরো 10 জন, কিন্তু এই 10 জনের মধ্যে মাত্র 6 জনের ডেটা আমি লিখতে পারছি। মাত্র এই এত বড় একটা জায়গার মধ্যে, এত বড় একটা জায়গার মধ্যে আমি মাত্র 6 জনের ডেটা লিখতে পারছি। বাকিগুলো কই, বাকিগুলোর ডেটা আমি কিভাবে লিখবো? তাহলে ডেটাকে জমা করার জন্য এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু কোনো কাজের না, এই সিস্টেমটা কিন্তু কোনো কাজের না। তাহলে ডেটাকে জমা করার জন্য আমাদের একটা কনভেনিয়েন্ট সিস্টেমের দরকার। সেই কনভেনিয়েন্ট সিস্টেমটা কিরকম, আমরা যদি এখানে একটা টেবল করে ফেলি, দেখো তো ভালো করে, প্রায় 1800 মানুষ ক্লাস করতেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই মুরগির বাচ্চাগুলা, এই ছোট ছোট খরগোশের বাচ্চাগুলা, বসো, মাথা ক্লিয়ার হয়ে যাবে। ডেটাবেস তোমাকে বাসায় পড়তে হবে না। এখন ডেটাকে জমা করার জন্য আমি যেরকম পদ্ধতি দেখাইছি ওই পদ্ধতিটা কারেক্ট না, কারণ ওই পদ্ধতিতে অনেক জায়গা দরকার, অনেক স্পেস দরকার। আমি এখন এমন একটা পদ্ধতি বের করব যে পদ্ধতিতে আমি কম জায়গার মধ্যে অনেক সংখ্যক, অধিক সংখ্যক ডেটা লিখতে পারবো। সাপোজ আমি যদি একটা টেবল করে ফেলি, আমি যদি একটা টেবল করে ফেলি এবং এই টেবলের মধ্যে লিখলাম নেম, রোল অথবা ক্লাস দিলাম, নেম, ক্লাস, পেমেন্ট এবং ডিউ। এরপর খেয়াল করো ম্যাজিকটা, খেয়াল করো, এরপর আমি যতগুলো রো দিব প্রত্যেকটা রোতে আমি এক একজনের ডেটা জমা করতে পারবো। যেমন প্রথম রোতে আমি নাম লিখলাম ধরো শিপন, কি লিখলাম, শিপন। ও কোন ইয়ারে পরে, সেকেন্ড ইয়ার পরে। ও কত টাকা দিয়ে ভর্তি হয়েছে, 3000 টাকা। ও কত পেমেন্ট বাকি, ডিউ বাকি 0 টাকা। তাহলে দেখো আগে আমার ডেটা লেখার জন্য, একজনের ডেটা লেখার জন্য এত বড় একটা জায়গার দরকার ছিল, কিন্তু এখন আমি যখন টেবলের মধ্যে ডেটা লিখতেছি তখন আমি একটা রো এর মধ্যে, মাত্র একটা রো এর মধ্যে আমি একজনের ডেটা লিখে ফেলতে পারছি। দেখো এই একটা রো এর মধ্যে, এটাকে কি বলা হয়, রো বলা হয়। এই মিষ্টি দুষ্টু বাচ্চারা, এটাকে কি বলা হয়, রো বলা হয়, সারি বলা হয়। আর এগুলোকে কি বলা হয়, কলাম বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো
টেবলের মধ্যে যদি আমি ডেটা জমা করি তাহলে সুবিধাটা কোথায়? সুবিধা হচ্ছে আমি এক একটা রো এর মধ্যে এক একজনের ডেটা জমা করতে পারবো। একটা রো এ একজনের ডেটা। ধরো পরের নামটা ধরো ইকবাল, এবং ও কোন ক্লাসে পড়ে? ফার্স্ট ইয়ারে পড়ে। ও কত টাকা দিয়ে ভর্তি হয়েছে? 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছে। ওর ডিউ কত? 1000 টাকা বাকি। তো এরকম করে আমি যতজনের নাম এখানে লিখবো। ধর এখানে সাদমিম ভর্তি হয়েছে, সাদমিম, ও কোন ইয়ারে পড়ে? সেকেন্ড ইয়ারে পড়ে। ও কত টাকা দিয়ে ভর্তি হয়েছে? 3000 টাকা, কোনো ডিউ নাই। তো এরকম করে আমি যদি টেবলের মধ্যে ডেটা জমা করি তাহলে যতগুলা রো হবে ততগুলা রো এর মধ্যে ততজনের ডেটা আমি জমা করতে পারতেছি। সুতরাং ডেটাকে জমা করার জন্য এই টেবল পদ্ধতি হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট পদ্ধতি। ডেটাকে জমা করার জন্য এই টেবল পদ্ধতি হচ্ছে সবচেয়ে বেস্ট, সবচেয়ে কনভেনিয়েন্ট পদ্ধতি। এজন্য ডেটাবেস চ্যাপ্টারে টেবলটাকে নিয়ে আসা হয়। এই টেবলের মধ্যে তুমি যতগুলা রো দিবা, দেখো যতগুলা রো দিবা ততজনের ডেটা এখানে অটোমেটিক ভাবে জমা হয়ে যাবে। সুতরাং তাহলে ডেটাকে জমা করার জন্য কোন পদ্ধতি ইউজ করব, কাকে ইউজ করব? ওয়াও, একটু কমেন্টে লিখতে চাও? একটু কমেন্টে লিখো তাহলে ডেটাকে জমা করার জন্য কোন পদ্ধতি বেস্ট। ডেটাকে জমা করার জন্য কোন পদ্ধতি বেস্ট? একটু আমি পানি খাই, তোমরা কমেন্ট করো। এই খরগোশের বাচ্চাগুলা কমেন্ট করো। ভাই আমাদের ক্লাস এরকম চলবে? আমাদের ক্লাসে কোনো ঘুমায় ক্লাস করতে পারবে না। ঘুমায় কিসের ক্লাস? ঘুমায় কোনো ক্লাস নাই। বলো ডেটাকে জমা করার জন্য কোন পদ্ধতি আমরা অবলম্বন করব? কোন পদ্ধতি অবলম্বন করব? টেবল পদ্ধতি। সুতরাং ডেটাবেস চ্যাপ্টারে ডেটা জমা করার জন্য এই টেবলটাকে কি করা হয়? ইনক্লুড করা হয়। তুমি যখন বই খুলবা তখন দেখবা ডেটাবেসের চ্যাপ্টারে টেবল কেন হয়েছে। আচ্ছা, সুতরাং আমরা জেনে গেলাম ডেটাবেস বানাইতে হবে কি দিয়ে? টেবল দিয়ে। কি দিয়ে? ঘুমায় কিসের ক্লাস? হ্যাঁ কিসের ক্লাস? দেখো ডেটাবেস বানাইতে হবে টেবলের সাহায্যে। এখন যেহেতু টেবলের সাহায্যে ডেটাবেস বানাইতে হবে সেহেতু এই টেবলের কয়েকটা জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। কি কি নিয়ে আইডিয়া রাখতে হবে? প্রথম কথা হচ্ছে এই হেডিংগুলা, টেবলের হেডিংগুলা। প্রথম কথা যেটা জানতে হবে যে এই টেবলের হেডিংগুলাকে কি বলা হয়? আমরা HTML এগুলাকে টেবল হেডিং বলছি, কিন্তু ডেটাবেস চ্যাপ্টারে এগুলাকে আমরা বলবো ফিল্ড অথবা অ্যাট্রিবিউট। কি বলবো? ফিল্ড অথবা অ্যাট্রিবিউট। এই খরগোশের বাচ্চারা চিল্লাইয়া বলো, চিল্লাও, কমেন্ট বক্সে চিল্লানি দেখাও যে এই জিনিসগুলাকে কি বলা হয়? টেবলের হেডিং গুলাকে HTML এর ভাষায় টেবল হেডিং বলা হইতো, কিন্তু ডেটাবেস চ্যাপ্টারে এই হেডিং গুলাকে বলা হবে ফিল্ড অথবা অ্যাট্রিবিউট। কি বলা হবে? এই খরগোশের বাচ্চাগুলো একদম চোখ কানা করে দিব, বলো কি বলা হয়? ফিল্ড অথবা অ্যাট্রিবিউট। কাকে? শুধুমাত্র হেডিং গুলাকে। আচ্ছা, কি বলা হবে? ফিল্ড অথবা অ্যাট্রিবিউট। এরপর ডেটাবেসের টেবলের প্রত্যেকটা রো, ইচ এন্ড এভরি রো, প্রত্যেকটা রোকে বলা হয় এক একটা রেকর্ড। এই যে প্রত্যেকটা রোকে বলা হয় এক একটা রেকর্ড। একটা ডেটাবেসের টেবলের প্রত্যেকটা রোকে বলা হয় এক একটা রেকর্ড। এখন কথা হচ্ছে ভাইয়া রেকর্ড কেন বলা হয়? কারণ এই প্রত্যেকটা লাইন দিয়ে আমি এক একজন সম্পর্কে সবগুলা ইনফরমেশন আমি জানতে পারবো। যেমন এই লাইনের সাহায্যে আমি জানতে পারবো শিপন, ওর নাম কি? শিপন, লক্ষ্মী ছেলে, কোথায় পড়ে? সেকেন্ড ইয়ারে পড়ে। কত টাকা দিয়ে ভর্তি হয়েছে? 3000 টাকা। কত টাকা বাকি? 1 টাকাও বাকি নেই। যেমন এই লাইন থেকে আমি ইকবাল সম্পর্কে জানতে পারবো, সবকিছু জানতে পারবো, ইকবালের সম্পূর্ণ রেকর্ড সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, রেকর্ড মানে কি? রেকর্ড মানে যেখানে আমি সবকিছু জানতে পারবো। যেমন তোমাদের ইশতিয়াক স্যারের রেকর্ড খুব ভালো, কারণ ছেলেটা খুবই লক্ষ্মী, ভাইয়াটা খুবই লক্ষ্মী, তাই না? খুবই সুইট, খুবই কিউট। তাহলে ইশতিয়াক স্যারের রেকর্ড ভালো, কারণ কি? আমরা ইশতিয়াক স্যার সম্পর্কে সবকিছু জানি। তো আমরা ইকবাল সম্পর্কে সবকিছু এই লাইন থেকে জানতে পারতেছি। এই লাইন থেকে আমরা
ইকবাল সম্পর্কে সবকিছু জানতে পারতেছি। সুতরাং এই লাইনটা হচ্ছে ইকবালের রেকর্ড, এই লাইনটা হচ্ছে শিপনের রেকর্ড, এই লাইনটা হচ্ছে সাদমিনের রেকর্ড। সুতরাং ডেটাবেসের টেবলের প্রত্যেকটা লাইনকে বলা হবে রেকর্ড। আচ্ছা, এখন আসো মজার জিনিস, শুরু হবে। মজার জিনিস কি? মজার জিনিস হচ্ছে, দেখো, যাদের ডেটা প্রবলেম, যাদের নেট প্রবলেম, তারা রিফ্রেশ করো। এখন মনে করো আমার কোচিং সেন্টারে 350 জন স্টুডেন্ট পড়ে, 350 জন স্টুডেন্ট আমার কোচিং সেন্টারে পড়ে, এবং আমার একলা এতজন স্টুডেন্টের মানে কাহিনী ডেটা মুখস্থ রাখা সম্ভব না। ভাইয়া ভালো করে বুঝো, এই ছোট ছোট মুরগি বাচ্চাগুলা ভালো করে বুঝ, দেখ খরগোশগুলা, আমার কোচিং সেন্টারে ধরো 300 জন স্টুডেন্ট পড়ে। এখন ভাই 300 জন স্টুডেন্ট কে কত টাকা দিয়ে ভর্তি হয়েছে, কে কয়টা ক্লাস করছে, কে কোন ইয়ার, এগুলো কি মাথায় মুখস্থ রাখা সম্ভব না? তাহলে আমাকে কি করতে হবে? এই 300 জন স্টুডেন্টের ডেটাগুলো লিখতে হবে। এখন আমি লিখবো কোথায়? খাতায় লিখবো? বোর্ডে লিখবো? নেভার! আমি কোথায় লিখবো? কম্পিউটারে লিখবো। হ্যাঁ, চিল্লানিতে কান ফেটে যাচ্ছে ভাইয়া, কান ফাটুক। ঘুমায় ডেটা আমাকে লিখতে হবে কম্পিউটারের ভিতর। কিসের ভিতর? কম্পিউটারের ভিতর। আচ্ছা, এখন ধরো রিসেপশন রুম বানাইছি, যে রিসেপশন রুমে একজন মানুষকে আমি বসাই দিছি কি দিয়ে? কম্পিউটার দিয়ে। কি দিয়ে? ওর সামনে কম্পিউটার আছে, কম্পিউটারের মধ্যে আমার 300 জন স্টুডেন্টের সবার ডেটা কি আছে, লেখা আছে বা উল্লেখ করা আছে। এখন কোন একটা গার্ডিয়ান আসলো তোমাদের মতো কোন একটা সুরকে চেক দেওয়ার জন্য। এই সুরাইয়াগুলো খেয়াল কর, তোমাদের মতো কোন একটা চোরাইয়াকে চেক দেওয়ার জন্য কোন একটা গার্ডিয়ান আসলো। গার্ডিয়ান এসে আমাকে বলল যে আমার ছেলে আপনার কোচিং সেন্টারে পড়ে, আমি ওর ডেটাটা বা ওর রেকর্ডটা চেক করতে চাই। ও কয়টা ক্লাস করছে, কয় টাকা দিয়ে ভর্তি হয়েছে, টাকা কি খাই ফেলছে নাকি গার্লফ্রেন্ডের পিছু উড়াই ফেলছে, তো কি করছে সবকিছু জানার জন্য আমি আমার ছেলের রেকর্ডটা জানতে চাই। আমি কি করতে চাই? আমি আমার ছেলের রেকর্ডটা জানতে চাই। এখন এই রেকর্ডটা জানতে গিয়ে সে কোথায় আসলো? আমার কোচিং সেন্টারে আসলো। আমার কোচিং সেন্টারে আসার পর সে কি করলো? ওই যে রিসেপশন রুমে গেল। রিসেপশন রুমে যাওয়ার পর সেখানে কম্পিউটারের সামনে যে বসে আছে তাকে জিজ্ঞেস করলো যে আমার অমুক একটা ছেলে আছে, তার রেকর্ড আমি বের করতে চাই। এখন যে কম্পিউটারের সামনে বসে আছে সে কি করবে? কম্পিউটারের মধ্যে কি মানে 300 জনের লিস্ট এরকম স্ক্রল করে চেক করবে যে শিপন কোনটা। ধরো শিপনের রেকর্ড চেক করতে আসছে, কার রেকর্ড? শিপনের রেকর্ড। এখন যে কম্পিউটারের সামনে বসছে সে কি করবে? সে কি এরকম 300 জন চেক করবে শিপন কোনটা? না, সে কি করবে? সে স্মার্ট মানুষ, সে কি করবে? ডেটাবেস থেকে সার্চ করবে। কি করবে? সার্চ করবে। কি দিয়ে সার্চ করবে? নাম দিয়ে সার্চ করবে, যে কোনো কিছু দিয়ে সার্চ করতে পারে। ধরো ওই গার্ডিয়ানটা এসে বললো আমার ছেলের নাম শিপন, আমি দেখতে চাই আমার ছেলে কয়টা ক্লাস করছে, কয় টাকা দিয়ে ভর্তি হয়েছে, কয়টা ক্লাস করছে, কোথায় কি করছে, আমি সবকিছু দেখতে চাই। তো দেখার জন্য কম্পিউটারের সামনে যে বসে আছে সে কি করবে? এই শিপনের রেকর্ডটা খুঁজে বের করার জন্য এই ডেটাবেস থেকে শিপনের নামটা দিয়ে সার্চ করবে। কি দিয়ে সার্চ করবে? নেম দিয়ে সার্চ করবে। আর নেম দিয়ে যখন সার্চ করবে তখন এই নেমের যে ফিল্ডটা, এই ফিল্ডটাকে তখন আমরা বলবো কি বলবো? তাহলে যখন কোন ফিল্ডের সাহায্যে সার্চ করা হবে, সার্চ করার পর যখন রেকর্ড বের করা হবে তখন সেই ফিল্ডটাকে আমরা কি বলবো? কি বলবো? তাহলে কোনটা ফিল্ড, কোনটা কি? ফিল্ড হচ্ছে সবগুলা, যেমন এখানে ফিল্ড কয়টা? 4টা ফিল্ড, 1টা 2টা 3টা 4টা। কিন্তু কি কোনটা হবে? যেটা দিয়ে সার্চ করব সেটা হবে আমাদের কি। এখন আমাদেরকে জানতে হবে এই কিটা কয় ধরনের। তাহলে সবাই কি ক্লিয়ার যে ফিল্ড কি জিনিস, রেকর্ড কি জিনিস এবং কি জিনিস? কি হচ্ছে একটা ফিল্ড, যে ফিল্ডের সাহায্যে আমরা সার্চ করে কি বের করব? রেকর্ড বের করব। একটু কমেন্টে লিখো। সবার ক্লিয়ার হইছে বলো। তাহলে সবার ক্লিয়ার হইছে বলো। সবার কি ক্লিয়ার? ওকে, ফাইন। এখন আমরা জানার ট্রাই করব কি কয় ধরনের। তাড়াতাড়ি ডেটাবেসে কি কয় ধরনের। তাহলে দেখো ডেটাবেসে কি হচ্ছে,
যাদের যাদের কি এখনো ক্লিয়ার হয় নাই সেই দুষ্টু বাচ্চাদের জন্য আমি আবার বলতেছি, এই ছোট ছোট মুরগির বাচ্চাগুলো দেখো, কি মানে হচ্ছে আসলে ফিল্ড, কি মানে হচ্ছে আসলে ফিল্ড, যে ফিল্ডের মাধ্যমে সার্চ করা হবে, কি করা হবে, সার্চ, কোথায়, কম্পিউটারে সার্চ করে কি বের করা হবে, রেকর্ড বের করা হবে, কি বের করা হবে, রেকর্ড বের করা হবে। তাহলে কি কি জিনিস, কি হচ্ছে মূলত একটা ফিল্ড, কি হচ্ছে মূলত একটা ফিল্ড, যে ফিল্ডের সাহায্যে সার্চ করে, খুঁজে খুঁজে সার্চ করে আমি রেকর্ড বের করব, কি বের করব, রেকর্ড। এবং এই ধরনের কি আছে হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রাইমারি কি, এই কমেন্টে লিখো, কমেন্টে লিখো, এই কমেন্টে লিখো, কম্পোজিট প্রাইমারি কি, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি। এরপরে কি আরেকটা আছে, আরেকটা আছে বিদেশি, বিদেশি ফরেন কি, আরেকটা আছে কি ফরেন কি, আরেকটা আছে ফরেন কি। তাহলে কি হচ্ছে কয় ধরনের, কি হচ্ছে তিন ধরনের, কি হচ্ছে কয় ধরনের, তিন ধরনের, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি এবং ফরেন কি। যে দুষ্টু বাচ্চাগুলা কমেন্টে লিখতেছো না তাদের কিন্তু খবর আছে। আচ্ছা তাহলে এই কি হচ্ছে কয় ধরনের, তিন ধরনের। আমার মুখে মুখে বলো, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি, হাবু ভাইয়ের মতো বলো, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, এভাবে বলো, হাবু ভাইয়ের মতো করে বলো। আচ্ছা এখন আমরা জানার ট্রাই করব প্রাইমারি কি কোনটা, প্রাইমারি কি কোনটা, প্রাইমারি কি কোনটা, সবাই একটু শেয়ার করে দিতে বলো তো। ওকে ফাইন, সবাই একটু, অনেকে জানে না তো ক্লাসে। ওকে ফাইন। আচ্ছা প্রথমে আমরা জানার ট্রাই করব প্রাইমারি কি, কি জিনিস। এই খরগোশগুলা অনেক মিস করছি আমি তোদেরকে, অনেকদিন পর ক্লাস করে আসছি, লাভ ইউ অল, অনেক মিস করছি। দেখো প্রাইমারি কি, কি জিনিস সেটা আমরা এখন জানার ট্রাই করব। ধরো আমি একটা কলেজ চালাই, কি চালাই, কলেজ চালাই। ধরো আমার একটা কলেজ আছে, সেই কলেজের ক্লাস সেকেন্ড ইয়ার, মানে ক্লাস সেকেন্ড ইয়ার মানে ক্লাস 12 মানে কি সেকেন্ড ইয়ারের যতগুলো স্টুডেন্ট আছে সবার আমি একটা কি বানাইছি, ডেটাবেস বানাচ্ছি। সবার আমার একটা কি আছে, ডেটাবেস আছে। ধরো একটা টেবলের মাধ্যমে আমি এখানে লিখলাম নেম, এখানে লিখলাম রোল, আর এখানে লিখলাম অ্যাড্রেস। তাহলে আমার একটা কলেজ আছে, সেই কলেজে আমি সেকেন্ড ইয়ারের যতগুলো স্টুডেন্ট আছে সবার জন্য কি বানাচ্ছি, একটা ডেটাবেস বানাচ্ছি। সবার জন্য কি বানাচ্ছি, একটা ডেটাবেস বানাচ্ছি। খেয়াল করো, খেয়াল করো, এই ছোট ছোট মুরগির বাচ্চাগুলা, এই চিকির মিকির, এদিকে আসো, দেখো সি মার্কা ডেটাবেস, এনামলের সৈনিকরা, দেখো। ধরো প্রথম নামটা ধরো দিলাম সকিনা, প্রথম যে স্টুডেন্ট তার নাম ধরো সকিনা, তার রোল হচ্ছে কত, 01, তার অ্যাড্রেস হচ্ছে ধরো চিটাগাং। পরের স্টুডেন্টটা দিলাম ইকবাল, তারপর দিলাম কি ইকবাল, ও রোল 2, ও কোথায় থাকে, ডিএইচকে ঢাকা। তারপরে স্টুডেন্ট ধরো শিপন, ও রোল কত, 3। এরপরে ধরো কি, ও কোথায় থাকে, রাজশাহীতে থাকে, কোথায় থাকে, রাজশাহীতে থাকে। এরপরে কি, এরপরে ধরো সাতমিম, এরপরে ধরো সাতমিম, ও কোথায় থাকে, ও কোথায় থাকে, চিটিজিতে থাকে। আচ্ছা এরপরে, এরপর দিলাম আবার সকিনা, কারণ ভাইয়া একটা ক্লাসে দুইটা নাম থাকতে পারে। একটা এই দেখো পুরা বাংলাদেশে সাদিয়া, মিম, ফারিয়া এগুলো কোনো হিসাব আছে নাই। তাহলে একটা ক্লাসে একটা ক্লাসে কি সকিনা ডাবল থাকতে পারে, এই যে সকিনা ডাবল থাকতে পারে, এই যে সকিনা থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, কোনো ব্যাপার না। বা বাংলাদেশে কয়টা মিম আছে, কয়টা ফারিয়া আছে, কয়টা সুমাইয়া আছে, এগুলোর কোনো হিসাব নাই। তাহলে দেখো এই মেয়েরা আবার রাগ করিও না, ছেলেদের নামও কমন থাকতে পারে। এখন সকিনা ও রোল হচ্ছে ধরো ধরো 505, আবার ও কোথায় থাকে, ও ধরো ঢাকায় থাকে। আচ্ছা আবার ধরো এখানে দিলাম মর্জিনা, কি দিলাম, মর্জিনা, দেখো আমার নাম মাথায় আসতেছে না, আমার নাম মাথায় আসতেছে না। দেখো এখানে দিলাম মর্জিনা, ও রোলটা হচ্ছে 06, ও কোথায় থাকে, রাজশাহীতে থাকে। আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা ডেটাবেস, কিসের ডেটাবেস, সেকেন্ড ইয়ারের ডেটাবেস। কিসের ডেটাবেস, সেকেন্ড ইয়ার, এখানে সবাই সেকেন্ড ইয়ারে পড়ে। এখন এই কলেজের, এটা ধর আমার কলেজ, এই কলেজের সেকেন্ড ইয়ারের ডেটাবেস হচ্ছে এটা। এখন এই কলেজে একটা গার্ডিয়ান আসলো, গার্ডিয়ান এসে বসলো কোথায়, কম্পিউটারের যে রিসেপশন রুম সেটার সামনে বসলো। বসার পর কম্পিউটারের সামনে ধরো বসে আছি আমি, কম্পিউটারের সামনে ধরো বসে আছো তুমি। এরপর তোমাকে তোমার ওই গার্ডিয়ানটা বললো যে আমার অমুক ছেলে আপনার কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে, আমি তার রেকর্ডটা খুঁজে বের করতে চাই। সে কয়টা ক্লাস করছে, এখানে প্রেজেন্ট অ্যাবসেন্ট কল্পনা করে নাও যে সে কয়টা ক্লাস করছে, কয়টা ক্লাস করে নাই, কয়টা ক্লাস করছে, কয়টা ক্লাস করে নাই, আমি তার রেকর্ডটা খুঁজে বের করতে চাই। এখন কম্পিউটারের সামনে বসে আছো তুমি, এখন তুমি মনে মনে বলতেছো আমি যে স্মার্ট মানুষ,
আমার কামলা খাটার দরকার নাই, আমি কম্পিউটার থেকে আমি রেকর্ড বের করব। আমি কি বের করব? রেকর্ড বের করব। কার রেকর্ড বের করব? যে কোনো কারো রেকর্ড বের করব। কিন্তু শর্ত কি? শর্ত হচ্ছে আমি একবার সার্চ করব। কয়বার? একবার সার্চ করব। আমি একবার, শুধুমাত্র একবার সার্চ করব। শুধুমাত্র একবার সার্চ করব। ঘুমাই কিসের ক্লাস? আমি একবার সার্চ করব, একটা ফিল্ডের সাহায্যে সার্চ করব। এই মুরগির বাচ্চাগুলা, শর্তগুলা খেয়াল কর। কিসের সাহায্যে? একটা ফিল্ডের সাহায্যে সার্চ করব এবং একবার সার্চ করার পরে একটা রেকর্ড চলে আসতে হবে। কয়টা রেকর্ড? একটা রেকর্ড। একবার সার্চ করার পর শুধুমাত্র একটা রেকর্ডই আসতে হবে, ডাবল রেকর্ড আসতে পারবে না। এখন যদি কম্পিউটারের সামনে তুমি বসে থাকো, তাহলে তুমি কি দিয়ে সার্চ করবা? তুমি কি নেম দিয়ে সার্চ করবা? তুমি কি রোলের সাহায্যে সার্চ করবা, নাকি অ্যাড্রেসের সাহায্যে সার্চ করবা? অ্যানসার জানতে চাই তোমার কাছে, জাতি তোমার কাছে জানতে চাই। কম্পিউটারের সামনে বসে আসো, তুমি সার্চ করবা। সার্চ করে একটা রেকর্ড খুঁজে বের করতে হবে। সেই রেকর্ডটা হচ্ছে সকিনার। সেই রেকর্ডটা হচ্ছে কার? ধরো সকিনার। সেই রেকর্ডটা হচ্ছে কার? সকিনার। এখন এই সকিনার রেকর্ডটা তুমি কিভাবে খুঁজে বের করবা? কিভাবে তুমি সার্চ করবা? কি নাম দিয়ে সার্চ করবা, নাকি রোল দিয়ে সার্চ করবা, নাকি অ্যাড্রেসের সাহায্যে সার্চ করবা? বলো, শর্ত কি? শর্ত তুমি একবার সার্চ করতে পারবা, একটা ফিল্ডের সাহায্যে। মানে হয় শুধু নেমের সাহায্যে সার্চ করতে হবে, না হয় রোলের সাহায্যে, না হয় অ্যাড্রেসের সাহায্যে। একবার সার্চ করবা, একটা ফিল্ডের সাহায্যে সার্চ করবা এবং একটা রেকর্ডের বেশি আসতে পারবে না। একটা রেকর্ডের বেশি আসতে পারবে না। একটা রেকর্ড, শুধুমাত্র একটা রেকর্ড আসতে পারবে। একবার সার্চ দিয়ে একটা রেকর্ড। দেখি আমার পিচ্চি বাচ্চাগুলো কি বলে? রোল, ভেরি গুড, রোল, ভেরি গুড, ওয়াও, ক্ল্যাপ। জাস্ট মাথায় ঢুকতে হবে পড়াশোনা। যে পড়াশোনা মাথায় ঢুকে না, সে পড়াশোনা পড়বো না। যে স্যারে মাথায় ঢুকাইতে পারে না, তার ক্লাস করে লাভটা কি? দেখো, এখন কথা হচ্ছে এই যে আমরা চিল্লায় বলো, কমেন্ট বক্সে আমি চিল্লানি দেখতে চাই। কমেন্ট বক্সে আমি চিল্লানি দেখতে চাই। প্রায় 2000 মানুষ ক্লাস করতেছে, চিল্লানি কই? তাহলে আমি কিসের সাহায্যে সার্চ করব? রোলের সাহায্যে সার্চ করব। রোলের সাহায্যে সার্চ করব। কেন? কারণ ভাইয়া, প্রাইমারি কি হবে এরকম, মানে প্রাইমারি কি এর শর্ত হচ্ছে যে তুমি একবার সার্চ করতে পারবা এবং একটা ফিল্ডের সাহায্যে সার্চ করতে পারবা এবং একবারে একটা রেকর্ড উঠে আসতে হবে। এখন যদি তুমি নেমের সাহায্যে সার্চ করো, একটা ক্লাসের মধ্যে ডাবল নাম থাকতে পারে। একটা ক্লাসের মধ্যে ডাবল নাম থাকতে পারে। আবার অ্যাড্রেস খেয়াল করো, একটা ক্লাসের মধ্যে সেম অ্যাড্রেসের স্টুডেন্ট থাকতে পারে। ধরো তুমি সকিনা দিয়ে সার্চ করছো, তাহলে সকিনা দিয়ে সার্চ করলে দুইটা রেকর্ড চলে আসবে। কয়টা রেকর্ড? একটা রেকর্ড, দুইটা রেকর্ড চলে আসবে। আবার ধরো তুমি চিটাগাং দিয়ে সার্চ করছো, তাহলে চিটাগাং দিয়ে যদি সার্চ করো, তাহলে কয়টা রেকর্ড চলে আসবে? দুইটা রেকর্ড চলে আসবে। কিন্তু আমার শর্ত হচ্ছে একটা রেকর্ড। তাহলে আমি নেম দিয়ে সার্চ করতে পারবো না, অ্যাড্রেস দিয়েও সার্চ করতে পারবো না। কিন্তু আমরা জানি একটা ক্লাসে রোল নাম্বার কখনো ডাবল হইতে পারে না। একটা ক্লাসে রোল নাম্বার কখনো ডাবল হইতে পারে না। সুতরাং আমি যদি রোল 1 দিয়ে সার্চ করি, একটা রেকর্ড আসবে। আমি যদি রোল 2 দিয়ে সার্চ করি, একটা রেকর্ড আসবে। আমি যদি রোল 3 দিয়ে সার্চ করি, শুধুমাত্র একটা রেকর্ড আসবে। সুতরাং এই টেবলের জন্য প্রাইমারি কি হচ্ছে? আমার রোল। তাহলে এই টেবলের জন্য প্রাইমারি কি হচ্ছে? আমার রোল। এই টেবলের জন্য প্রাইমারি কি হচ্ছে? আমার রোল। ক্লিয়ার সবার? তাহলে এই টেবলের জন্য প্রাইমারি কি হচ্ছে? আমার রোল। সবার ক্লিয়ার? তাহলে প্রাইমারি কি কাকে বলে? যে প্রাইমারি কি হচ্ছে? এমন একটা ফিল্ড, যে ফিল্ডের সাহায্যে, এটা একটা ফিল্ড, যে ফিল্ডের সাহায্যে একবার সার্চ করে একটা রেকর্ডকে খুঁজে বের করা যায়। তোমাদের বইয়ে লেখা আছে ইউনিক ভাবে, ওটা ভুলে যাও, কঠিন সংজ্ঞা ভুলে যাও। আমি তোমাকে বলতেছি ইউনিক ভাবে মানে একক ভাবে একটা রেকর্ড খুঁজে বের করা। তাহলে প্রাইমারি কি হচ্ছে? এমন একটা ফিল্ড, যে ফিল্ডের সাহায্যে একবারে সার্চ দিয়ে একটা রেকর্ড খুঁজে পাওয়া যায়। এখন তারা বুঝবো কেমনে? সহজ একটা পদ্ধতি বলেন, প্রাইমারি কি চিনবো কেমনে? যেখানে ডেটা ডুপ্লিকেট হবে না, সেটাই হবে প্রাইমারি কি। যেমন নাম ডুপ্লিকেট হইতে পারে, যেমন অ্যাড্রেস ডুপ্লিকেট হইতে পারে, কিন্তু রোল নাম্বার
কোনোদিন ডুপ্লিকেট হবে না। সুতরাং যে জিনিসটা ডুপ্লিকেট হবে না সেটাই হবে প্রাইমারি কি। বলো এই মুরগির বাচ্চাগুলো ক্লিয়ার? সবার ক্লিয়ার? মুরগির বাচ্চা সবার ক্লিয়ার? বলো বলো তাহলে প্রাইমারি কি বুঝতে পারছো? বলো প্রাইমারি কি বুঝতে পারছো? তাহলে প্রাইমারি কি হচ্ছে এমন একটা ফিল্ড যে ফিল্ডের সাহায্যে আমি একবারে সার্চ করে একটা একটা রেকর্ড খুঁজে বের করতে পারবো। আচ্ছা এখন একটু টুইস্ট দিব, এখন একটু আমরা টুইস্ট দিব। এখন আমরা পড়বো কম্পোজিট প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি। আচ্ছা তাহলে প্রাইমারি কি আমাদের ক্লিয়ার? প্রাইমারি কি হচ্ছে এমন একটা ফিল্ড যেটার সাহায্যে একবার সার্চ করে একটা রেকর্ড খুঁজে পাওয়া যায়। এবং তোমাদের বইয়ে এটা লেখা আছে ইউনিক ভাবে মানে একবার সার্চ দিয়ে একটা রেকর্ড খুঁজে বের করা। এখন আমরা কাহিনীর মধ্যে একটা টুইস্ট দিব। ডাল মে কুছ কালা হে। আমি এখন বলবো যে এই ডেটাবেসটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের, ফার্স্ট ইয়ার প্লাস সেকেন্ড ইয়ার, এই যে টোটাল যে ডেটাবেসটা এটা হচ্ছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। এখন আমরা এখানে ক্লাস দিয়ে দিব। কি দিব? ক্লাস। এই মজা পাচ্ছ ক্লাস করে? এই যে খরগোশের বাচ্চাগুলা, কিউট খরগোশের বাচ্চাগুলা, ও কিউট আয় হায় চি দেখো ধর এটা ফার্স্ট ইয়ার, এটা ফার্স্ট ইয়ারের সকিনা, এটা ধরো সেকেন্ড ইয়ারের সকিনা। এটা কিসের? সেকেন্ড ইয়ারের সকিনা। এবং এই ফার্স্ট ইয়ারের সকিনা রোলেক আর সেকেন্ড ইয়ারের সকিনা হচ্ছে রোলেক। ভালো করে খেয়াল করো, ফার্স্ট ইয়ারে হচ্ছে রোলেক কে সকিনা, আর সেকেন্ড ইয়ারের রোলেক হচ্ছে কে সকিনা। আচ্ছা আর ও ধরো সেকেন্ড ইয়ার, ও ধরো ফার্স্ট ইয়ার, এটাও ধরো ফার্স্ট ইয়ার, এটাও ধরো সেকেন্ড ইয়ার। ঠিক আছে? কাহিনীর মধ্যে একটু টুইস্ট দিলাম। কি দিলাম ভাইয়া? একটু টুইস্ট দিলাম। এখন বুঝো, এখন বুঝতে হবে, এখন মাথার খেলা। এখন আবার কম্পিউটারের সামনে তুমি বসে আছো, হাবু ভাই বসে আছো কম্পিউটারের সামনে এত বড় পেট নিয়ে। হ্যাঁ বসে আছি। কে বসে আছে? হাবু ভাই বসে আছে। তুমি হচ্ছে হাবু ভাই। হাবু ভাই এখন তুমি কম্পিউটারের সামনে বসে আছো এবং তোমার কাছে একটা ডেটাবেস আছে, যে ডেটাবেসে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছে, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে। আগে ছিল শুধুমাত্র সেকেন্ড ইয়ার, এখন ফার্স্ট ইয়ার আছে, সেকেন্ড ইয়ার আছে। এখন একটা গার্ডিয়ান আসলো, গার্ডিয়ান আসার পর বলল যে আমি আমার ছেলের রেকর্ড খুঁজে বের করতে চাই। এখন তুমি কোন জিনিসটা সাহায্যে রেকর্ড খুঁজে বের করবা? শর্ত কি? এই মুরগির বাচ্চাগুলা শর্ত কি রে? মনে আছে নাকি খাই ফেলছিস? একদম চোখ কানা করে দেবো। দেখো শর্ত কি? শর্ত হচ্ছে একবার সার্চ করতে পারবা। কয়বার? একবার সার্চ করতে পারবা। একবার সার্চ করবা, একটা রেকর্ড আসতে হবে। কয়টা রেকর্ড? একটা রেকর্ড আসতে হবে। এবং একটা ফিল্ডের সাহায্যে সার্চ করবা, একটা ফিল্ডের সাহায্যে সার্চ করবা। এখন বলো কোন জিনিসটা দিয়ে সার্চ করবা? ওয়াও 7k স্টুডেন্ট ক্লাস করছে, থ্যাংক ইউ। এখন এই টেবল থেকে যদি তুমি একবার সার্চ করে একটা রেকর্ড খুঁজে পেতে চাও ভাইয়া, কাকে দিয়ে সার্চ করবা? কাকে দিয়ে সার্চ করবা? এত মজা দেখে বলো, মাথা খাটাও। একটা ফিল্ড কাকে দিয়ে সার্চ করবা? শর্ত কি? একবার সার্চ করবা, একবার। একটা রেকর্ড আসতে হবে, একটা রেকর্ড, একটার বেশি আসতে পারবে না। দেখো একটা বিয়ে করতে পারবে, একটার বেশি বিয়ে করতে পারবে না। এখন তুমি কাকে দিয়ে সার্চ করবা? এখন কাউকে দিয়ে সার্চ করলে একটা রেকর্ড আসবে না। তুমি যদি নেম দিয়ে সার্চ করো তাহলে ডাবল আসবে, নাম ডাবল হইতে পারে, সকিনা। তুমি যদি রোল দিয়ে সার্চ করো, রোলও কিন্তু ডাবল হইতে পারে। ভাইয়া একটা ক্লাসে রোল ডাবল হয় না, কিন্তু দুইটা ক্লাসে তো রোল ডাবল হবে। আরিয়ান ভাইয়া আপনি আমাদের মাথা নিয়ে খেলতেছেন। আরিয়ান ভাইয়া ছি। দেখো আগের বার ছিল একটা ক্লাসের রোল, খেয়াল কর, একটা ক্লাস, এখন দুইটা ক্লাসে ডাবল রোল হইতে পারবে, ডাবল রোল। এই যে ডাবল রোল ভাইয়া, ফার্স্ট ইয়ারের রুল এক আছে, সেকেন্ড ইয়ারের রুল এক আছে, এবং ফার্স্ট ইয়ারের রুল একের নাম সাকিনা, সেকেন্ড ইয়ারের রুল একের নাম সাকিনা। তাহলে দেখো, তাহলে রোল দিয়ে সার্চ করলেও ডাবল ডেটা আছে, ডাবল ডেটা। আবার ক্লাসের সাহায্যে ক্লাস দিয়ে তো আরো বেশি ডাবল। দেখো ফার্স্ট ইয়ার কয়টা দেখো তো, একটা ফার্স্ট ইয়ার, দুইটা ফার্স্ট ইয়ার, তাহলে আবার সেকেন্ড ইয়ার, তিনটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কয়টা? তিনটা, সেকেন্ড ইয়ার কয়টা? তিনটা। তাহলে ভাইয়া কি করব ভাইয়া? নেম দিয়ে সার্চ করতে পারবো না, ডাবল আসবে। রোল দিয়ে সার্চ করতে পারবো না, ডাবল আসবে। ক্লাস দিয়ে সার্চ করতে পারবো না, ডাবল আসবে। এখন কি করব?
এই রে বাদাই মাসুন, এখন দুইটা ফিল্ডের সাহায্যে সার্চ করবি। কয়টা ফিল্ডের সাহায্যে? দুইটা ফিল্ডের সাহায্যে। কয়টা ফিল্ডের সাহায্যে সার্চ করবি? দুইটা ফিল্ডের সাহায্যে। এখন আমার জাতির কাছে আমার প্রশ্ন, কোন দুইটা ফিল্ডের সাহায্যে সার্চ করব? কোন দুইটা ফিল্ডের সাহায্যে সার্চ করব বলো? আমি একটু কমেন্টগুলো দেখতে চাই, আমি একটু কমেন্টগুলো দেখতে চাই। জাতির কাছে আমার প্রশ্ন, কোন দুইটা ফিল্ডের সাহায্যে আমি সার্চ করব? বলো, কোন দুইটা ফিল্ডের সাহায্যে আমি সার্চ করব? বলো 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 বলো। ক্লাস এবং রোল, ক্লাস এবং রোল, ক্লাস এবং রোল। মাথা কাটাও, না না, মাথা কাটাও, মাথা কাটাও, মাথা কাটাও। হায় হায় হায়, আরিয়ান ভাই চুল নষ্ট হয়ে গেছে। দেখি আরিয়ান ভাই একটু চুল ঠিক করো। তোমরা অ্যানসার করো, অ্যানসার করো, অ্যানসার করো। সবাই মিলে অ্যানসার করো, আমি একটু কমেন্টগুলো দেখতে চাই। ক্লাস এবং রোল, দুইটা ফিল্ডের সাহায্যে, রোল এবং ক্লাস, রোল এবং ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। দেখো, এখন তুমি দুইটা ফিল্ডের সাহায্যে তোমাকে সার্চ করতে হবে। এখন দুইটা ফিল্ডের সাহায্যে তোমাকে কি করতে হবে? সার্চ করতে হবে। সেই দুইটা ফিল্ড কাকে কাকে ধরবা? রোলকে ধরবা এবং ক্লাসকে ধরবা। কারণ ভাই একটা ক্লাসে রোল নাম্বার থাকতে পারবে একটা, মানে এই ফার্স্ট ইয়ারে রোল এক হবে একটা, সেকেন্ড ইয়ারে রোল এক হবে একটা। তাহলে তুমি ক্লাস এবং রোল দিয়ে যদি সার্চ করো, তাহলে একবার সার্চ করে মাত্র কি আসবে? একটা ডেটা আসবে। একবার সার্চ করে কি আসবে? মাত্র একটা ডেটা আসবে। তাহলে তাহলে আবার অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া নেম এবং রোল দিয়ে সার্চ করলে কি হবে? ভাইয়া নেম এবং রোল দুটোটাই একই সাথে ডাবল হইতে পারে। একই সাথে নামও ডাবল হবে, একই সাথে রোলও ডাবল হবে, কিন্তু একই সাথে ক্লাস এবং রোল ডাবল হইতে পারে না। সুতরাং আমরা এই ডেটা টেবল থেকে যদি একবার সার্চ করে একটা রেকর্ড খুঁজে বের করতে চাই, তখন আমাদের দুইটা ফিল্ড দিয়ে সার্চ করতে হবে। আর যদি তুমি দুইটা ফিল্ডের সাহায্যে অথবা দুই বা ততোধিক তুমি যদি দুই বা ততোধিক ফিল্ডের সাহায্যে সার্চ করে একটা রেকর্ড খুঁজে বের করতে পারো, বা একটা রেকর্ড খুঁজে বের করতে হয়, যদি কোনো ডেটা টেবল থেকে দুই বা ততোধিক ফিল্ডের সাহায্যে সার্চ করে একটা রেকর্ড যদি খুঁজে বের করতে হয়, তখন ওই দুইটা ফিল্ডকে একই সাথে বলা হবে কম্পোজিট প্রাইমারি কি। কি বলা হবে? কম্পোজিট প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি। সবার ক্লিয়ার? বলো এই মুরগির বাচ্চাগুলো, সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? বলো কম্পোজিট প্রাইমারি কি। সবার ক্লিয়ার? এরপরে কি আছে? বিদেশি কি। এক দেশ থেকে আরেক দেশে বেড়াইতে যাবে, এক দেশ থেকে আরেক দেশে কি যাবে? বেড়াইতে যাবে। যেমন আমি রুট টু পাবলিক থেকে তোমাদের পিউসিতে আসছি, আমি বিদেশি, তাই না? আরিয়ান ভাইয়া বিদেশি। এই ইশতিয়াক ভাইকে একটা থ্যাঙ্কস, অনেক বড় একটা থ্যাঙ্কস। ইশতিয়াক ভাই অনেক ভালো একটা প্লাটফর্ম বানাইছে তোমাদের জন্য। আচ্ছা, ক্লাসের রুটিন রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 6টায়, সন্ধ্যা 6টায়। আচ্ছা, সবাই নোটিফিকেশন অন করবা, কারো যেন ক্লাস মিস না যায়। এরপর আমরা পড়বো ফরেন কি। লাস্টেরটা ফরেন কি। বিদেশি কি ভাইয়া? কি কি? বিদেশি কি। ফরেন কি, বিদেশি। আচ্ছা, ফরেনার, ফরেনার মানে কি? ফরেনার মানে হচ্ছে বিদেশি, ফরেনার মানে হচ্ছে বিদেশি। এই আমরা কি তিতলিকে ভুলে গেছি? আল্লাহ জবা নাকি মারা গেছে? চি 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 চি। এই আমাকে তো কেউ বললিও না জবা যে মারা গেল, একটু কান্না করতাম ওর জন্য। হায় 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 হায়। আচ্ছা দেখো, লাস্ট লাস্ট ফরেন কি। তাহলে ফরেন শব্দটার মানে কি? বিদেশি, এক দেশ থেকে আরেক দেশে বেড়াইতে যাবে। যেমন আমি এক গ্রুপ থেকে আরেক গ্রুপে ক্লাস নিতে আসছি। আচ্ছা, এই সবাই একটু কমেন্ট বক্সে লিখো তো পিওসি সেরা, পিওসি সেরা। কে বলছে পিওসি রিচ কমে গেছে? সবাই কমেন্টে এক বাক্যে বলো পিওসি সেরা, পিওসি সেরা, পিওসি সেরা। দেখো খেয়াল করো, খেয়াল করো। তাহলে ফরেন কি কি জিনিস ভাইয়া? ফরেন কি কি জিনিস? ফরেন শব্দটা মানে হচ্ছে বিদেশি, ফরেন শব্দটা মানে হচ্ছে বিদেশি, বিদেশি এক দেশ থেকে আরেক দেশে যে যায়। তাহলে এই ফরেন কি মানে কি? মানে এক টেবলের, ধরো এটা একটা টেবল, ধরো এটা একটা টেবল, এই টেবলে ধরো নেম দিলাম, রোল দিলাম, তারপর কি দিলাম? ক্লাস, ক্লাস। আচ্ছা ধরো এই যে দিলাম, নেম দিলাম এ, তারপরে বি, তারপরে সি, রোল 1 2 3, আর ক্লাস এক্স ডাবল আই, এক্স ডাবল আই, এক্স ডাবল আই। এটা একটা টেবল, স্টুডেন্ট টেবল।
আচ্ছা, আরেকটা টেবল দিলাম ডেটাবেসের টেবল, আরেকটা টেবল দিলাম গ্রেড টেবল, গ্রেড টেবল। তাহলে এই টেবলে ধরো সেম, এটা কোন, এটা কিসের গ্রেড, এই যে কিসের, সেকেন্ড ইয়ারের রেজাল্ট, রেজাল্ট টেবল, রেজাল্ট টেবল। দেখো এটা লিখে দাও, রেজাল্ট টেবল, রেজাল্ট টেবল, কি টেবল, রেজাল্ট টেবল। আচ্ছা, এই রেজাল্ট টেবলের মধ্যে আমি কি লিখলাম, রোল লিখলাম, তারপরে কি লিখলাম, গ্রেড, রোল লিখলাম, গ্রেড। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও তুমি দিতে পারো, এখানে তুমি আরো যা ইচ্ছা তাই কিছু দিতে পারো, আমি সংক্ষেপে দিচ্ছি। দেখো ভালো করে বুঝো ফরেন কি কি জিনিস, ফরেন কি কি জিনিস, দেখো ফরেন কি কি জিনিস। ধরো রোল হচ্ছে কত, 01, 02, 03, তারপরে 04, আর এটা হচ্ছে এ প্লাস, এটা মিষ্টি বাচ্চা, এ পাইছে, এটা এ মাইনাস, এটা ফেল করছে, যা সি 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 সি, এটা ফেল করছে, যা যা, এটা ফেল ফেল ফেল, এটা ফেল করছে। এখন ভাইয়া ফরেন কি কি জিনিস, তাহলে ফরেন কি হচ্ছে, এখন আমি প্রশ্ন করব, আগে তুমি অ্যান্সার করবা। ভাই স্টুডেন্ট টেবলের প্রাইমারি কি কোনটা বলো, স্টুডেন্ট টেবলের প্রাইমারি কি, পিকে, পিকে কোনটা বলো, স্টুডেন্ট টেবলের পিকে কোনটা, স্টুডেন্ট টেবলের পিকে কোনটা, স্টুডেন্ট টেবলের পিকে কোনটা, স্টুডেন্ট টেবলের পিকে কোনটা, কমেন্টে অ্যান্সার দাও। এই টেবলের প্রাইমারি কি কোনটা হবে, এই যে ছোট ছোট বাচ্চারা, এই যে ছোট ছোট বাচ্চারা, মুরগির বাচ্চাগুলা, খরগোশগুলা, বলো বলো প্রাইমারি কি কোনটা, রোল, রোল, থ্যাংক ইউ সোজ, জোস জোস, ওয়াও। তাহলে দেখো এই টেবলের মধ্যে প্রাইমারি কি হচ্ছে কোনটা, রোলটা, এই যে রোলটা। আবার এই রোলটা কিন্তু এখানেও প্রাইমারি কি, দেখো গ্রেড কিন্তু সেম হইতে পারে, যেমন ও এ প্লাস পাইছে, ও এ প্লাস, দুইজনে প্লাস হইতে পারে না, অবশ্যই পারে। তাহলে এই টেবলের মধ্যে প্রাইমারি কি হচ্ছে কোনটা, রোল, এবং এই টেবলের প্রাইমারি কি, এই টেবলও কি প্রাইমারি কি, এই টেবলের প্রাইমারি কি, এই টেবলেরও প্রাইমারি কি। এখন এক টেবলের প্রাইমারি কি যদি আরেক টেবলের প্রাইমারি কি হয়, তখন সেটাকে আমরা প্রাইমারি কি না বলে বলবো ফরেন কি, কি বলবো, ফরেন কি, বিদেশি কি। ক্লিয়ার? এক টেবলের, এই ছোট ছোট বাচ্চাগুলা, এক টেবলের প্রাইমারি কি যদি অন্য টেবলের প্রাইমারি কি হিসেবে ব্যবহৃত হয়, তখন সেইটাকে, সেই প্রাইমারি কিটাকে আমরা প্রাইমারি কি না বলে বলবো ফরেন কি, কি বলবো, ফরেন কি। ক্লিয়ার? সবার সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, বলো সবার ক্লিয়ার। আপনি জোসনা, আপনি জোসনা, জোসনাকে, বেদের মেয়ে জোসনাকে বলো সবার ক্লিয়ার। বলো সবার ক্লিয়ার। ওকে ফাইন। ওয়াও, সো অনেকদিন পরে, অনেক দিন ধরে ওয়েট করেছিল ক্লাসটার জন্য, আই নো। তো আমি ট্রাই করছি নিজের বেস্ট দিয়ে পড়ানোর জন্য। দেখে বলো ক্লাস কার কেমন লাগছে, বলো ক্লাস কার কেমন লাগছে, এই ছোট ছোট বাচ্চাগুলা ক্লাস কার কেমন লাগছে। তো তোমাদের জন্য আরেকটা গিফটের কথা বলে দেই। শাহরিয়ার স্যারকে সবাই চিনো, শাহরিয়ার স্যারকে নিয়ে কিছু বলার নাই। তো শাহরিয়ার স্যার তোমাদের একটা গিফট দিচ্ছে, সেটা হচ্ছে মাত্র 1600 টাকায় পুরা এইচএসসি এর যে গ্রামারের টপিকগুলো আছে সবগুলো টপিক উনি কমপ্লিট করা দিচ্ছে। এটা হচ্ছে বিজয় দিবস উপলক্ষে একটা অফার, গিফট বলো, গিফট তোমাদেরকে দেখতে পারে। ছোট ছোট মুরগির বাচ্চাগুলো কক কক করো, তাই না, কিচির মিচির করো। তো তোমাদের জন্য একটা অফার দিছিল, 1600 টাকা দিয়ে সবগুলা গ্রামারের টপিক ভাইয়া শেষ করাচ্ছে। যারা যারা এডমিশন নিতে চাও তারা 0168535202 এই নম্বরে কন্টাক্ট করতে পারো ভাইয়ার সাথে। মিনিমাম আমাকে বলো ক্লাস কেমন লাগছে, বলো। এমডিএজুল হক বেস্ট, মনীষা মনি খুব ভালো লাগছে ভাইয়া, অনেক ভালো ভাইয়া, অসাধারণ, জোস, আলহামদুলিল্লাহ ভালো, জোস ক্লাস। শারমিন সুলতানা, আচ্ছা শারমিন সুলতানা, এরপরে কি, ওকে ফাইন, আই এম সরি, আই এম রিয়েলি সরি, আমি সবার কমেন্ট করতে পারতেছি না, আই এম রিয়েলি সরি। ইসরাত জাহান ঈশা ভাই কি এখন মোনাজাত শুরু করবেন? হ্যাঁ, এই যে মোনাজাত ধরছি, এই যে মোনাজাত ধরছি, দেখো আউটস্ট্যান্ডিং ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রায় 2000 স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের সাথে এখন তোমাদের ফেভারিট শাহরিয়ার স্যার কথা বলতে যাচ্ছে। সো সবাই একটু আমরা ধৈর্য ধরে বসি এবং ক্লাস হবে, টেনশন করতে হবে না, জোস ক্লাস। থ্যাংক ইউ। আমি সারাদিন মুরগির বাচ্চার মতো কক কক করি। থ্যাংক ইউ। ক্লাস শেষ? হ্যাঁ, ক্লাস শেষ, কথা বলতে পারবে না।
ভাইয়া সব মনের খাতায় স্মৃতির খাতায়। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। ক্লাস কেমন লাগছে এইসব জিজ্ঞেস আমার করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না, সেটার বড় প্রমাণ তোমরা। সো এতটুকু বলতে পারি, সেটা হচ্ছে ক্লাসগুলো কখন হয় সবাই হয়তো জানে না, কারণ যেহেতু এখানে একসাথে দুটো গ্রুপের ক্লাস হচ্ছে আমাকে বলতে আসতে হচ্ছে, এই জন্য যেহেতু অ্যাডমিশনে আইসিটা খুবই দরকার। সো আমার এতগুলো স্টুডেন্ট এবং ইস্তিয়াককে অনেক বড় থ্যাঙ্কস যে ও এত সুন্দর একটা প্ল্যান করলো। আমরা 3 ভাই একসাথে ক্লাস নিচ্ছি ফিলোসফিটা। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্লাসগুলো কখন হয় সেটা যদি আমরা না জানি, তাহলে অনেক সময় দেখা যাবে কি ক্লাসটা ঠিক মতো করতে পারবো না। ঠিক মতো করতে পারবো না এই জন্য যে আমরা আসলে যদি রুটিনটা ঠিক মতো না জানি, তাহলে আমাদের ক্লাস কিবার রবিবার, রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি। তাহলে আমরা রবি মঙ্গল বৃহস্পতি সবাই একটু রিমাইন্ডার দিয়ে রাখি, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার, আবার রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার, রাইট? রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। যদি তোমাদের দরকার হয় আমরা পঞ্চম অধ্যায় আরেকবার রিভিউ ক্লাস দিব, আমরা 4টা ক্লাস দিব, ঠিক আছে? সো আমরা ক্লাস কেমন লাগছে না লাগছে এসব নিয়ে জিজ্ঞেস করবো না। ক্লাস কেমন লাগছে সেটা তোমরা তোমার ফ্রেন্ডকে জানাবা, আমাদেরকে জানার দরকার নেই। আর তোমাদের সবার ফেভারিট যে ইস্তিয়াক স্যার, ওকে একটা থ্যাঙ্কস দিয়ে দিবা, কারণ সে এত সুন্দর একটা, যদি টিম না হতো, আমরা যদি সবাই মিলে টিমটা না হতাম, তাহলে এতগুলো মানুষ ক্লাস করতে পারতো না। সো এতটুকু বলতে পারি যে তোমাদের জন্য বেস্ট কিছু। আর তোমাদের শীট লাগবে কিনা, যে ষষ্ঠ অধ্যায়ে শীট লাগবে কিনা এমসিকিউর অথবা সিকিউর উপর, এই যে ক্লাসটা হচ্ছে এটার উপর শীট লাগবে কিনা সেটা আমাকে একটু জানাও। যে আমাকে যদি জানাও তাহলে আমি তোমাকে শীটগুলো প্রোভাইড করব। আপনার নাম্বার অনেকেই খুঁজতেছে, বোর্ডে একটু লিখে দিলে বেটার। আচ্ছা আমার নাম্বার আমি মুখে বলে দিব একটু পরে, 01685352 01685352 01685352 সো এসব বাদ। যদি যাদের যাদের শীট লাগবে তাদেরকে আগামী ক্লাসের পর আমি এমসিকিউ শীটটা 2 জায়গায় পোস্ট করে দিব, ইস্তিয়াকের গ্রুপে এবং রোড টু পাবলিক ইউনিভার্সিটিতে। যারা রোড টু থেকে ক্লাস করছেন এবং ইস্তিয়াকের গ্রুপ থেকে ক্লাস করছো সবাইকে আমি একসাথে শীটটা দিয়ে দিব। সো এমসিকিউ শীটটা দেওয়ার পরে আমি এরপর সিকিউ শীটটা দিব। সিকিউ তোমার স্যারের সাথে কাজ করতেছে, কোন কোয়েশ্চেনগুলো দরকার, যেহেতু এমসিকিউ সবার দরকার, অ্যাডমিশন অ্যাক্ট হয়েছে। সো এখানে 3টা ব্যাচ একসাথে ক্লাস করতেছো, এই জিনিসটা মাথায় রাখবা। সো একসাথে সবাই শীট পাবা ইনশাআল্লাহ। সো ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এবং রোড টু পাবলিক ইউনিভার্সিটি এবং POC নামটা একটু ভালোভাবে মাথায় রাখবা, POC একসাথে, রাইট? সো থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে, টাটা।